নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ গিরিশ ঘোষ ও মাকে নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। 1891 সাল নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ নিরঞ্জন মহারাজের উৎসাহে তারই সাথে প্রথমবার জয়রামবাটি যান মাতৃ সান্নিধ্যে। মায়ের বাড়ির কাছেই অবস্থান সত্ত্বেও তিনি পূর্বে মাতৃদর্শনে যাননি। জয়রামবাটিতে পৌঁছেই পুকুরে স্নান সেরে তিনি ভিজে কাপড়েই ছুটে চললেন মায়ের দর্শনে। মা তখন উঠোনেই দাঁড়িয়েছিলেন। তিনি শ্রী শ্রী মায়ের চরণে মাথা ঠেকিয়ে উপরের দিকে তাকাতেই তিনি বিস্ময়ে বলে ওঠেন, এ কি মা, তুমি? এই বিস্ময়ের রসায়নে গিরিশচন্দ্রের এক অদ্ভুত জীবন মরণের অধ্যায়। যৌবনে তিনি একবার বিসূচিকা রোগে শয্যাশায়ী হয়ে যান। আত্মীয় পরিজন তার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। সেই সময় এক রাতে তিনি স্বপ্ন দেখেন যে এক অপূর্ব সুন্দরী মাতৃমূর্তি মহাপ্রসাদ এনে তাকে বলেন, বাবা, এটা তুমি খাও। তার পরনে লাল পাড় শাড়ি আর মুখখানি বড়ই স্নেহসিক্ত, আর সে প্রসাদ ছিল অতি সুস্বাদু। সেই রাতের পর থেকেই তিনি ক্রমে ক্রমে সুস্থ হয়ে ওঠেন। এরপর নাস্তিক গিরিশচন্দ্র কলকাতায় সমস্ত মন্দিরে মন্দিরে ওই দেবীর অনুসন্ধান চালিয়েছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। শ্রী শ্রী মায়ের মুখদর্শন করে তার অতীত স্মৃতি হৃদয়ে জেগে ওঠে। স্বপ্নের দেবীকে সম্মুখে পেয়ে গিরিশচন্দ্রের তখন আনন্দে আত্মহারা। তিনি কি করবেন না করবেন আর বুঝে উঠতে পারলেন না। ললিত মোহন চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের এক বিশেষ ভক্ত। শ্রীরামকৃষ্ণ সংঘে তিনি কাইজার নামে খ্যাত। তিনি মায়ের সেবায় সদা সজাগ থাকতেন। একবার তিনি এতটাই অসুস্থ হন যে তার জীবনহানির সম্ভাবনা দেখা দেয়। তার স্ত্রী প্রসাদী দেবী শ্রী শ্রী মায়ের শরণাপন্ন হয়ে স্বামীর জীবন রক্ষার জন্য মার করুণা ভিক্ষা করে। মায়ের আশীর্বাদে ললিতবাবু সে যাত্রা রক্ষা পেয়েছিলেন। কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। শ্রীমা পরে বলেছিলেন, পেশাদির পুণ্যেই ললিত এবারে রক্ষা পেল। পেশাদির কান্না আমি সইতে পারলুম না। আমাদের জগৎ জননী মা, কি অপরিসীম মহিমা তার, কি অপরিসীম করুণা তার। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।